ركبت دهرا في المعاصي لم أجد إلا السرى السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য এবং সালাত ও সালাম বর্ষিত হোক তার সম্মানিত রাসূলের ওপর। আজকে আমরা কথা বলবো মৃত্যু থেকে বাঁচা উচিত নাকি জাহান্নাম থেকে বাঁচা উচিত। আমরা দুনিয়ার এই মোহ আর রং তামাশায় এতটাই মজে আছি যে ভুলেই গেছি আমাদের আসল গন্তব্য কোথায়। আশ্চর্যের বিষয় হল আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য কত আয়োজন করি, অথচ যে জাহান্নাম থেকে বাঁচার পথ খোলা আছে সেই চেষ্টাটুকু করি না। মনে রাখবেন, চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, কিন্তু মৃত্যু থেকে নয়। দলিল ১ আল কুরআন। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমরা কিয়ামতের দিন নিজেদের প্রতিদান পূর্ণ মাত্রায় পাবে। সূরা আল ইমরান আয়াত ১৮৫। ভেবে দেখুন সেই দিনটির কথা, যেদিন ৪ জন মানুষ আপনাকে কাঁধে করে নিয়ে যাবে অন্ধকার এক গর্তের দিকে। আপনার গাড়ি, বাড়ি, আভিজাত্য সব পড়ে থাকবে পেছনে। যারা আজ আপনার জন্য কাঁদছে তারাই আপনাকে কবরে নামিয়ে দিয়ে হাত ঝেড়ে বিদায় নেবে। মানুষ যতই পরিকল্পনা করুক, কবরে আমাদের দীর্ঘ সময় একাকী কাটাতে হবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সাথে ৩টি জিনিস কবর পর্যন্ত যায়: তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। 2টি ফিরে আসে আর 1টি তার সাথে থেকে যায়, আর তা হলো তার আমল। সাহিহ বুখারী ৬৪৬৫। মৃত্যুকে ভয় পায়, কিন্তু মরতে তো হবেই। কাফনকে ভয় পায়, কিন্তু পড়তে তো হবেই। অন্যের জানাজা দেখে ব্যথিত হই, কিন্তু একদিন নিজের জানাজাটাও একইভাবে উঠতে তো হবেই। তাই নিঃশ্বাস ফুরিয়ে যাওয়ার আগেই নিজেকে চিনুন। আমরা যেন শুধু নামে নয়, বরং কাজে ও ঈমানে সত্যিকারের মুসলমান হতে পারি। কারণ অন্ধকার কবরে আপনার বংশ পরিচয় নয়, বরং আপনার নেক আমলই হবে আপনার পরম বন্ধু। তাই আল্লাহর এই আদেশটি সর্বদা মনে রাখুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান আয়াত ১০২। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার প্রশংসা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার কাছে ক্ষমা চাইছি এবং আপনার দিকেই ফিরে আসছি। ربي وملاذي حين يشتد البلاء عدت